কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। বুধবার দিন ওই বাড়ি ছেড়ে এসে নতুন বাড়িতে আমাদের সংসার কেমন চলছে সেই নিয়েই আজকের গল্প। মঙ্গলবার বিকেলের আগে ব্লগটা শেষ করেছিলাম, আগের দিনের ব্লগটা, যখন পুরোনো বাড়ি গুছিয়ে নতুন বাড়িতে চলে আসি। আর এখন সন্ধেবেলাতে আজকে ডিনারে কিছু বানালাম না। শরীর প্রচণ্ড ক্লান্ত। তার উপর আজকে শেষ মঙ্গলবার, খাওয়া দাওয়া তো নিরামিষের ওপর, লুচি পরোটা এই জাতীয় খাবার খেতে হতো। তো ইগোচিতে চলে এসেছি, দুজনেই নিয়েছি ফ্রোজেন যোগার্ট। এটাই দেখলাম বেস্ট আজকের জন্য, জয় মঙ্গলবারের খাবার হিসেবে ওই খাবারটা খাওয়া ভালো, প্লাস মনটাও বেশ ভালো লাগবে। সোমনাথে চকলেট ভাল লাগে, ও চকলেট চকলেট কুকিজ এই সব ফ্লেভার নিয়েছে। আমি নিয়েছি ক্লাসিক ভ্যানিলা, ম্যাঙ্গো আর সল্টেড ক্যারামেল। মানে সল্টেড ক্যারামেলটা একটা নোনতা ফ্লেভার দেয়, আর আমটা পুরো টক টক, দারুণ লাগে খেতে। আমার চকলেট ফ্লেভারের আইসক্রিম বা চকলেট ফ্লেভারের যোগার্ট এগুলো ভাল লাগে না অতটা। খাওয়া দাওয়া সেরে আবার একবার পুরোনো বাড়িটাতে চলে এসেছি, সন্ধ্যের এই ভিউটা আর একবার দেখে নিলাম। গত ১.৫ বছর ধরে এই বাড়িটাকে নিজেদের বলে জেনে এসেছি, আজকে বিদায় জানানোর পালা। এখন বুধবার দিন সকালবেলা, আজকে আমরা চাবিটা ফেরত দিয়ে দেব। তোমাদের একবার দেখিয়ে দিই বাইরের সকালের ভিউটাও। আজকের ব্লগেই আমিও শেষবারের মতো দেখব, তোমাদের জন্য শেষবারের মতো দেখা। এই বাড়িটা থেকেই তোমাদের সাথে গল্প শুরু হয়েছিল, কত নিত্যদিনের ছোটখাটো গল্প, আমার রান্না বান্নার গল্প। এই জায়গাটা তো আমার সব থেকে প্রিয় জায়গা। কত গল্প করেছি তোমাদের সাথে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে। আমি বড্ড মায়ায় জড়িয়ে যাই যে কোনো কিছু। আগামীকাল থেকে এই ভিউ, এই জায়গা আর আমাদের থাকবে না, মানে আজ থেকেই ধরো। কিন্তু এই বাড়ির সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো চিরকাল আমাদের সাথে থেকে যাবে। আমি পুরোনো ব্লগগুলো খুলে খুলে দেখতে পারবো। এইটা বেশ ভালো হলো, ইউটিউবের আলমারিতে এই বাড়িটার সমস্ত স্মৃতি তুলে ধরা থাকলো। সোমনাথ এখান থেকেই অফিসে চলে গেল, আমি একটু হেঁটে এখন ফিরবো বাড়ি। আজ সকাল থেকে বেশ বৃষ্টি হয়েছে। এখন অতটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা করে আছে। এই বৃষ্টিটা যদি আমরা ওই শিফটিং এর সময় পেতাম তাহলে খুব অসুবিধা হতো যাওয়া আসা করতে। ভাগ্যক্রমে ওই সময় ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। খুব একটা হাওয়া ঠান্ডা তেমন কিছু আমাদের লাগেনি। এখন সন্ধেবেলা সোমনাথ অফিস থেকে ফেরার সময় একটু চিকেন নিয়ে এসছে। আমি আর সারাদিন কিছু রান্না বান্না তেমন করিনি। সকালবেলা ওকে শুধু সবজি দিয়ে একটু ডাল আর ভাত করে দিয়েছিলাম, ওই খেয়ে নিয়েছে। ওর না খাওয়া দাওয়ার মধ্যে কোনো ঝামেলা নেই, শুধু ডাল ভাত দিয়ে দিলেও ডাল ভাত আরামসে খেয়ে নেয়। এখন অনেকটাই চিকেন এনেছে, তার মধ্যে চিকেনের লেগ পিসগুলো দিয়ে আমি খুব একটা কিছু পরিশ্রম না করে প্রেসার কুকারের মধ্যে একটু সমস্ত কিছু মশলা দিয়ে হুইসেল দিয়ে দিলাম। ওটাতেই একটু কারি কারি চিকেন রান্না হয়ে যাবে। এই যে সবজি দিয়ে ডালটা সকালে বানিয়েছিলাম, ওইটা বার করে রাখলাম, সামনে একটু নিয়ে নেব। দুটো সিটি দিয়ে দেওয়ার পর এই দেখো কি সুন্দর গ্রেভিটা হয়েছে দেখো। আমি খুব বেশি জলটা দিইনি, এতে আলু পড়লে একদম পাতলা ঝোলটা করা যেত। আলু নেই বলে আমি একটু মাখো মাখো করেছি। আজকে এই ডিনার, নতুন বাড়িতে এই প্রথম রান্না করা। সবজি দিয়ে ডাল, চিরাচরিত আমার, আর চিকেন। বুধবার দিন রাত্রিবেলায় খাওয়া দাওয়াটার পর একটা লম্বা শান্তির ঘুম হয়েছিল। আজ হলো বৃহস্পতিবার সকালবেলা। বিশাল ঘুমিয়েছি। এখন বাজে ঘড়িতে 8:05। সোমনাথের অফিস আছে, খাবার দাবারও রেডি করতে হবে, কিন্তু শরীর দিচ্ছিল না, এত ঘুমাচ্ছিলাম আমরা। এবার আস্তে আস্তে কাজগুলোর দিকে নজর দিতে হবে। কাজগুলো প্রথমবার এরকম ডাইরেক্ট সূর্যের আলো হাওয়া পাচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, বানাবো একটু চিড়ের পোলাও। চিড়েটাই অনেকটা আছে, কারণ এই মঙ্গলবার করে করছিলাম বলে চিড়েটা লাগছিল। আর আমি না মোটা চিড়ে কিনে রাখি। মোটা চিড়েটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখলে সেটা আপনা সে নরম হয়ে যায়, আর মোটা চিড়েতে বেশ ভালো চিড়ের পোলাওটা হয়। ঠিক পোহা বলে পাওয়া যায় এখানে, ওইটা কিনি ইন্ডিয়ান গ্রসারি থেকেই। তো ওই চিড়ের পোলাও বানাচ্ছি। কিছু তেমন সবজি নেই, গাজর আছে, গাজর পেঁয়াজ আর ডিমের কুচি দিয়েই বানাবো।
আস্তে, আস্তে বাজার-টাজার যেতে হবে। অনেক কিছু মানে মুদিখানার জিনিসপত্রও কিনতে হবে, সেগুলোও শেষ হয়ে গেছে। আমি না কিনছিলাম না। যাতে এখান থেকে ওখানে নিয়ে তো সেই যেতেই হবে। তাই আমি সবকিছুই রেখে চালাচ্ছিলাম। তাই জন্য শুধুমাত্র নুন আর মিষ্টি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে চিড়ের পোলাও বানিয়েছি, খারাপ হয়নি। নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্স ছিল বলে ভালোই লাগলো খেতে। আজ কতদিন পর আমি একটু আরাম করে ব্রেকফাস্ট করব। দুধও নেই, এর সাথে দুধ চা হলে বেশি ভালো লাগতো। আমি একটু লিকার চাই করে নিলাম। আজ সন্ধ্যেবেলায় গিয়ে উলওয়ার্স থেকে অনেক জিনিসপত্রও কিনতে হবে। আমাদের বাড়ির একদম পাশের গলিটা হলো এই গলিটা। এবার থেকে আস্তে, আস্তে এই সমস্ত রাস্তাগুলোও তোমরা দেখতে থাকবে। এই গলিটার সোজা গেলে কে-মার্টে পৌঁছে যাওয়া যায়। এই ব্যাগটা দেখো কি সুন্দর না দেখতে, হাতের কাজ করা? দেখাই যায় না এরকম সাধারণত এখানে। এই তো পৌঁছে গেছি কে-মার্টে। কে-মার্টে ঢুকলাম। এখানেও তো বলা যায় নতুন করে সংসার শুরু করবার মতো। আমার ওখানে যে চপার বোর্ডগুলো ইউজ করতাম ওগুলো প্লাস্টিকের ছিল। ওইগুলো আর ইউজ করব না বলে একটা কাঠের নিলাম। তাছাড়াও স্টিলের কিছু বাসন নিলাম। আমার হাত থেকে অনেক জিনিসপত্র পড়ে খুব ভেঙে যায়। তাই জন্য আমি একটুখানি স্টিলের দিকে শিফট হওয়ার চেষ্টা করছি। আর ভারীও হয় খুব বেশি। আমি ধরে রাখতে গেলে হাতে খুব ভার লাগে। তারপরে এই যে ড্রট স্টপার, এই যে দরজার নিচে লাগানোর জন্য যাতে রান্না করলে ঘরের স্মোক বাইরে না যায়, সেইটা কিনে নিয়ে এলাম। সোমনাথ ওটা লাগিয়েও দিল। ওটা আর কি অনেকটা বড় থাকে, বিগ ডব্লিউতেই পাওয়া যায়, $10 করে দাম হয়। ওটা অনেকটা বড় থাকে, সেটা কেটে দরজার মাপে লাগিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু কোনো রকম দরজা খুলতে বা বন্ধ করতে অসুবিধা হয় না। তো এখন ডিনার বানাতে চলে এসেছি। ও হ্যাঁ, এই কড়াইটাও কিনেছি। এটা মৌমিতার থেকে জেনে কিনেছি, ও ইউজ করে বলে। এটা উলওয়ার্টস থেকে নিলাম, $24 দাম নিয়েছে। এখন বানাবো চিকেনের একটা প্রিপারেশন। আমি জানি না এটার কি নাম দেবো, তোমরাই জেনে মানে দেখে বলো নামটা কি দেবো। আমি বলছি কিভাবে বানাচ্ছি। চিকেনটা আমি 3 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। চিকেনের থাই কাটলেট নিয়েছিলাম। তো সেই থাই কাটলেটের মধ্যে ৩টে বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে দিয়েছি। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, শুকনো সমস্ত মসলা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আর তার সাথে দিয়েছিলাম একটুখানি গোলাপ জল, একটু কেওড়া জল, একটু বেসন আর দই দিয়েছি ২টো বড়, বড় চামচের। মানে আমার কাছে নরমাল দই ছিল না বলে দই দিয়েছি। কিন্তু টেস্টটা অদ্ভুত ভালো এসেছে। একটা দারুণ সুন্দর একটা ফ্লেভার এসেছে। সবকিছু দিয়ে ঢাকা দিয়ে নুন মিষ্টি দিয়ে রান্না করেছি। আর এই শেষ পর্যায়ে যখন সবকিছু সেদ্ধ হয়ে গেল, ১ কাপ মতো ফুল ক্রিম মিল্ক দিয়েছি। তোমাদের কাছে ক্রিম থাকলে ক্রিমও দিতে পারো। দারুণ একটা গ্রেভিটা এসেছে এটার জন্য। ক্রিম বা মিল্ক ওটা তো খুব রিচনেস বাড়িয়ে দেয় চিকেনের ক্ষেত্রে। কারিটা ভীষণ রিচ হয়ে যায়, ভাল লাগে। আর শেষে একটুখানি গরম মসলা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলে ফ্লেভারটা আরো ভালো আসে। আমার কাছে কাঁচা লঙ্কা নেই। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। ঘিও দিতে পারো। আর এত রিচ করতে চাইনি বলে আমি ঘিটা দিইনি। দিনের বেলা হলে ঘি দেওয়াই যায়। এর সাথে নান বা পরোটা দুর্দান্ত লাগবে। আমরা রাইস দিয়েই খেলাম। খুব ভালো লেগেছে। আরো একটুখানি আছে, ভাবছি আজকে রাতে নান বা পরোটা বানিয়ে খাবো। তো এই রেসিপিটার কি নাম হবে তোমরা বলো। তো চলো আজকে ডিনার করতে এই ভিডিওটাও শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি। টাটা, গুড নাইট।